সরাসরি দাঁড়িয়ে আছি চিত্রালয় মাঠে আর চলছে রথযাত্রার প্রস্তুতির একদম জোরদার প্রিপারেশন। আর সেই দৃশ্যই আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে। মাত্র দুদিনের অপেক্ষা, তারপর প্রভু শ্রী জগন্নাথ দেব আসছেন তার মাসির বাড়িতে, অর্থাৎ প্রভু ফিরছেন তার ভক্তদের সাথে দেখা করতে। মানে এরকম দৃশ্য, এরকম শুভ মুহূর্তের সাক্ষী কিন্তু আমরা কিন্তু হয়ে যাব। অপেক্ষায় মাত্র আর দুদিন। ঠিক এই জায়গা জুড়েই কিন্তু বসবে কিন্তু বই মেলা। জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে দোকানে যে রোগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছে ঠিক সেইখানে যেইখানে অ্যাকচুয়ালি বসে বই মেলা। আর বই মেলা ছাড়া রথের মেলা অসম্পূর্ণ। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও ফুল অন এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি। এর আগেই তোমরা পেয়েছো, কদিন আগেই কিন্তু গেছিলাম আমি পরেশনাথ পাহাড়, আর সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর একদম ওখান থেকে ফিরেই আমি চলে এসেছি চিত্রালয়াতে, কারণ আমাদের দুর্গাপুরের সবথেকে বড় রথের মেলা কিন্তু হয় কিন্তু চিত্রালয়াতে। আর প্রত্যেক বছর আমি এখানে আসি এবং চারদিকের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিই, আর এই বছরও দেখিয়ে নেবো। তো প্রথমত আজকে আমি চলে এসেছি রথের ঠিক দুদিন আগে, এবং এখানে চলছে প্রস্তুতি পর্ব। আর প্রস্তুতি পর্ব একবারে তুঙ্গে, জোরদার প্রস্তুতি চলছে। তো সেই দৃশ্যই তোমাদেরকে দেখে নেবো। চলো দেখে নিই জোরদার প্রস্তুতি কেমন চলছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করে ফেলি। বেসিক্যালি আমরা মেলায় এলে পরে সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় যেটা লাগে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস, দোলনা, পাট, যেটা অ্যাকচুয়ালি বাচ্চারা এলে পরে মা বাবার কাছে রীতিমতো বায়না করে। এক হচ্ছে খাওয়ার দোকান, আর সেকেন্ড হচ্ছে এই দোলনা, পাট, এই রাইডসগুলো। আর আমরা এখন একদম সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে একদম বিভিন্ন ধরনের রাইডস আছে। দেখতেই পাচ্ছ এখানে নাগরদোলনা, আরও বিভিন্ন ধরনের রাইডস কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর প্রত্যেক বছর কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইডসগুলো কিন্তু বসে। দেখো নাগরদোলনাটা সত্যি কথা বলতে এত বড় নাগরদোলনা একমাত্র রথের মেলা এবং আমাদের যে কল্পতরু মেলা হয় সেখানে হয়। কারণ দুর্গাপুরের বুকে আমরা জানি দুটোই একমাত্র মেলা আছে যেটা একদম সব থেকে বড় হয়। এক হচ্ছে রথের মেলা, আর সেকেন্ড হচ্ছে কল্পতরু মেলা, আমাদের দুর্গাপুরের সবথেকে বড় মেলা। তাছাড়াও এই বছর রথের মেলায় এই বছরের যে বিশেষ আকর্ষণ তা হচ্ছে একদম একটা কী বলবো, একদম পুরোপুরি সারপ্রাইজ, যেটা হয়তো তোমরা এখন ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে জেনেই গেছো। তার কারণ হচ্ছে দুবাইয়ের যে আন্ডার ওয়াটার যে জু আছে সেটা কিন্তু এই বছর কিন্তু হবে কিন্তু দুর্গাপুরে। আর একদম ঠিক এই পাশে কিন্তু সেই জায়গাটা কিন্তু এই যে এখানে কিন্তু যেটা আর কি দেখতে পাচ্ছ, এটাকে মানে প্রথমে যাতে এই জিনিসটাকে যাতে হাইলাইট করে তোমাদেরকে যাতে দেখাতে পারি, তার জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু একদম এখান থেকে কিন্তু শুরু করা। দুবাইয়ের কিন্তু আন্ডার ওয়াটার কিন্তু জু তৈরি হচ্ছে একদম কিন্তু এখানে, যেখানে আমরা একদম চলে যাব জলের তলায় এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী, রঙিন মাছ, কুমির, সমস্ত কিছু কিন্তু দেখতে পারবো ঠিক এই জায়গাটায়। কেমন হবে একটা রিক্যাপ তোমাদের দেখিয়ে ফেলি। তা দেখো দুবাইয়ের যে আন্ডার ওয়াটার যে জুটা হবে একদম সেই দৃশ্যটা তো তোমাদের মানে তোমরা তো দেখতে পাবেই। তাও তোমাদের উৎসাহটা যাতে আমি একটু বাড়িয়ে তুলতে পারি তার জন্য তোমাদেরকে জাস্ট কেমন হবে দৃশ্যটা সেটা একটুখানি তোমাদেরকে এই ক্লিপের মধ্যে দেখিয়ে দিই। তোমরা জাস্ট ঝটপট গিয়ে দেখে ফেলো, আর কে কে আসছো কমেন্ট করে জানিয়ে দাও। আমি চেয়েছিলাম ভেতরে গিয়ে তোমাদের পুরো দৃশ্যটা দেখাতে যে কেমনভাবে কাজ চলছে, কিন্তু সেটা দেখাতে পারছি না। তার কারণ ভেতরে এখন ইলেকট্রিকের কাজ চলছে, তাই আমাকে বললো জল আছে, ইলেকট্রিক্যালের কাজ চলছে, তাই ভেতরে এখন যেতে না। অনেক ইউটিউবাররা তোমাদের কথা দেখিয়ে দিয়েছে, কিন্তু তোমরা যারা রাধানী ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার তারা তো এখনও দেখোনি। তো তাই ঝট করে গিয়ে দেখে নাও কেমন হতে চলেছে দুবাইয়ের আন্ডার ওয়াটার জুটা। তো তোমরা কমেন্ট করে জানাও কিন্তু কে কে আসছো, চলো দেখে নাও। সত্যি কথা বলতে মানে তোমাদের উৎসাহটা যাতে বাড়িয়ে তুলতে পারি তার জন্য অ্যাকচুয়ালি এখানে আসা এবং প্রত্যেক বছর রীতিমতো তোমাদেরকে ভিডিও দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে না। এক তো নিজের ভালো লাগা আছে, তার সাথে সাথে আমার খুব ভালো লাগে, যেটা আমার ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। আর সত্যি কথা বলতে এই যে এত বড় মেলাটা কখনোই একটা ভিডিওর মাধ্যমে কভার করা যায় না, তাই এখানে অবশ্যই তোমাদেরকে আসতে হবে। হ্যাঁ, তোমাদের উৎসাহটা যাতে হাই লেভেলে বাড়িয়ে দিতে পারি তার জন্য কিন্তু আমি চেষ্টা করি যে একটু হলেও তোমাদেরকে ভালো করে দেখিয়ে নেওয়ার। তো যাই হোক, আমি তো জানি দুর্গাপুরে যারা যারা আছো তারা তো অবশ্যই রথের মেলায় আসছো। কে
কে কবে আসছো কমেন্টস করে জানিয়ে দাও। আর হ্যাঁ, এই রথযাত্রার দিন তোমরা কোথায় থাকছো সেটাও কমেন্টস করে জানাও। আর এই বছর তো স্কনে রয়েছেই বড় চমক, 3টে রথ করা হয়েছে। আমরা জানি পুরীর ন্যায় এই বছর রথযাত্রা হচ্ছে দুর্গাপুর স্কনে, তো এই বছর আমি সেখানে রথযাত্রাটা কভার করব। আর চেষ্টা করবো যেন এখানেরটাও যেন কভার করতে পারি। কিন্তু যেহেতু এখানে একটা বড় মেলা হয় আর ছোটো থেকে এই চিত্তালয়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা, একটা আলাদাই আবেগ, তো এই জায়গার ভিডিওটাকে আমি সেই জন্য বেশি করে শেয়ার করি। আর আমিও চাইবো তোমরা যেন বেশি করে যেন শেয়ার করে দাও। তাই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এইখান থেকে স্টার্ট করেছিলাম, যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রাইডসগুলো আছে। দেখতেই পাচ্ছ এখনও কাজ মানে একদম জোরদার চলছে, এখনও অনেক কিছু সেট করা বাকি আছে। আর এই বছরে যেটা বিশেষ চমক সেটা তোমাদেরকে এখনও দেখিয়ে নিলাম একটুখানি জাস্ট আগে ক্লিপে। তো তাছাড়া বলে দিই, এই রাইডসগুলো সত্যিই খুব আকর্ষণ করে আমাদের, কারণ রথের মেলা আর দুর্গাপুরের বুকে কল্পতরু মেলার মতো দুটোই বড় মেলা হয়, এবং এই দুটো বড় মেলাতেই আমরা একসাথে এতগুলো রাইডস দেখতে পাই। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানে কাজ চলছে। নাগরদোলনায় কিন্তু আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওপরে কিন্তু কাজ কিন্তু চলছে, বিভিন্ন মানে কারিগররা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে। যেহেতু আমাদের চিত্রালয় মেলাটা বহু বড়, এই যে এখানে যে জায়গাটা কিছু রাইডস বসে এইখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু চলে যায় মাঝখান থেকে বিভিন্ন রো চলে যায়, এবং এই রোগুলোতে কিন্তু বসে বিভিন্ন দোকান। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাটের কিন্তু কাজ কিন্তু চলছে, আমরা সামনে দেখতে পাচ্ছি, এবং সেই দৃশ্যই কিন্তু তোমাদের দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। মানে চারিদিকে কিন্তু দোকানপাটের যে কাজগুলো সেগুলো কিন্তু এখনও চলছে রীতিমতো। কিন্তু সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ বাঁধা, সেটাও কিন্তু চলছে। মানে এই চিত্রালয়ের যে মেলা এতটাই বড় হয় যে কোন দিক দিয়ে ঢুকলাম এবং কোন দিক দিয়ে বেরোলাম, আমরা এতবার আসি কিন্তু তাও প্রত্যেকবার এসে আমরা একটা জায়গাতেই কনফিউজ থাকি যে আমরা রাস্তাটা হারিয়ে ফেলাম। এই যেমন দেখো এখনও কিন্তু প্রচুর কিন্তু কাজ বাকি, কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু একদম কিন্তু তুঙ্গে। যেমন এই যে এই সামনের দিকটা আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু কিছু দোকানপাট কিন্তু মানে বাঁধা হচ্ছে, এবং সবথেকে বেশি যে জিনিসটা ভাল লাগে এই যে সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটায় বিভিন্ন ভুজিয়ার দোকান বসে, এবং কিছু ভুজিয়ার দোকান বসেও গেছে। আর মেলায় এলে সেউ ভাজা গজা এই জিনিসটাই সবথেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, সবথেকে বেশি আকর্ষণ করে। এই যেমন এইদিকে রোটা যদি বলি, এরকম জায়গায় কিন্তু একটা করে কিন্তু রো যায়, এবং এই রোয়ে কিন্তু বিভিন্ন দোকানপাট বসে। আর সত্যি কথা বলতে একটা ভিডিওর মাধ্যমে এত বড় মেলাটাকে তুলে ধরা খুবই অসম্ভব ব্যাপার। খালি তোমাদের উৎসাহটা যাতে বেড়ে ওঠে তার জন্যই চারিদিকে দৃশ্যটাকে আমি তোমাদের সামনে শেয়ার করি। যেহেতু মূলত খাওয়া দাওয়ার কথা উঠলো, তাই আমার মনে একটা প্রশ্ন জেগে উঠলো, আচ্ছা মেলাতে এলে তোমরা কী খাও, তোমরা কী খেতে ভালোবাসো? কারণ মেলাতে ঢুকতেই তো একদম প্রথমে কিন্তু গাটিয়ার দোকান, ভুজিয়ার দোকানগুলো কিন্তু আমরা দেখতে পাই। আমি একদম কিন্তু সেই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি, একদম মূল যে গেট। রীতিমতো তো মানে এই চিত্রালয় মেলার কিন্তু প্রচুর গেট, কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো আমরা নিজেরাই প্রত্যেকবার কনফিউজ হয়ে পড়ি। তো মানে আর রীতিমতো কিন্তু এই সামনেটাতেই কিন্তু বেশি করে ভুজিয়ার দোকানগুলো বসে। আর আমারও সত্যি মেলার যে গজা, মেলার যে জিলেপি, বিশেষ করে খাজা, আর এই রাস্তাটার মধ্যে কিন্তু খাবার দোকানগুলো বসে, জাস্ট তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে নিই। একদম কিন্তু মেলার যে মণ্ডপের যে মূল গেট, একদম সেই মূল গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। বিশেষ করে কিন্তু এখান থেকে কিন্তু সকল দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করে এবং গিয়ে একদম জগন্নাথ দেবের দর্শন করে। প্রথমেই তো জগন্নাথ দেবের দর্শন করে, তারপর মেলাটা করে। এবং রথের মেলা মানেই শুধু যে খেলনা বাটি আর খাবার জিনিস আর রাইডস বসবে তা কিন্তু নয়, তার সাথেও কিন্তু বসে কিন্তু বিভিন্ন কিন্তু জামা কাপড়, নানা রকমের সরঞ্জাম, নানা রকমের ফার্নিচার, অনেক কিছুই পাওয়া যায়। ফার্নিচারের দোকানও বসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। রীতিমতো কিন্তু ভুজিয়ার দোকানগুলো কিন্তু এই রোতে কিন্তু বসে পড়েছে, এই রোতেই কিন্তু ভুজিয়ার দোকানগুলো কিন্তু বসে। আর এই রোডটা এত বিশেষ করে আমার এই জন্য ভালো লাগে, কারণ এই রোডের মধ্যে প্রচুর ফুড স্টল থাকে। আর আমি যেহেতু খুবই ফুডি, আমি খেতে খুবই ভালোবাসি। হ্যাঁ, একটাই জায়গায় আমি মার খেয়ে যাই যে আমি যখন কিছু খাই সেটা আমি ভিডিওতে একদমই মানে দেখাতে পারি না। তার কারণ আমার সত্যি কথা বলতে ওই খেতে যে আমি ভিডিও করব ওটা আমার প্রচুর মানে একটু লজ্জাজনক বিষয় হয়ে ওঠে। তো এই রাস্তাটা যেটা আমরা অ্যাকচুয়ালি দেখি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি বিশেষ করে কিন্তু এই রাস্তাটায় কিন্তু বিভিন্ন ফুড স্টলগুলো বসে। আরেকটু যখন এগিয়ে যাব, আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেখবো যে ফুড স্টলগুলো রাস্তার দু সাইডে বসে, যেমন সাউথ ইন্ডিয়ান ফুড বলো, চাউমিন বলো, এগ রোল বলো, সব কিছু কিন্তু এই রোডটাতেই কিন্তু বসে। আচ্ছা, আমরা এবার চলে যাবো মেলার ভেতর দিকে, এবং ভেতর দিকে প্রভু জগন্নাথ দেব যেখানে আসেন, যে এখন অ্যাকচুয়ালি যেখানে গুন্ডিচা মন্দিরটা করা হয়, সেই জায়গাটাও কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবো। দেখো সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুড স্টলগুলো কিন্তু এখনও কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভুজিয়ার যেই দোকানগুলো সেগুলো কিন্তু বসে পড়েছে। আর এই রাস্তাটা এই রাস্তার এই রোতেই কিন্তু বিভিন্ন খাওয়ার দোকান কিন্তু বসে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেলায় বিভিন্ন গাড়ি করে কিন্তু জিনিসপত্র আসছে, এসে কিন্তু লোড হচ্ছে। আবার এই রাস্তায় কিন্তু বিভিন্ন কিছু খেলনা পাটেরও দোকান বসে, যেমন সামনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা দোকান কিন্তু প্রায় অনেকটা কিন্তু রেডি, যেটা একদম সামনে দিকে দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়িতে করে মাল আসছে, সেগুলো সব নামছে, এবং প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। ধরতে গেলে কিন্তু এটা একদম শেষ মুহূর্তেরই প্রস্তুতি, কারণ অপেক্ষায় আর মাত্র 2 দিনের অপেক্ষা।
এখন একদম চলে এসেছি গ্রাউন্ডের ভেতরে, যেখানে একদম চারিদিক জুড়ে কিন্তু বসে কিন্তু বিভিন্ন বড় বড় দোকান। আর সত্যি কথা বলতে প্রত্যেক বছর এই রথের মেলা নিয়ে আমি তো খুব 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 এক্সাইটেড থাকি। তোমরা কি মনে করো এই বিষয়ে? তোমরা কতটা এক্সাইটেড থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। এক্ষুনি কমেন্টটা করো, ভিডিওটা দেখলে হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার উৎসাহ কিন্তু বাড়িয়ে দেয়। চারিদিকের দৃশ্যটা তোমাদেরকে জাস্ট ঝটপট দেখিনি, একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে। রীতিমতো একদম সেইখানে দাঁড়িয়ে আছি যেখানে অ্যাকচুয়ালি প্রভু জগন্নাথ দেবের গন্ডিচা মন্দির। আমরা সকলেই জানি সিজনের যে জগন্নাথ মন্দির আছে, রাজেন্দ্র প্রসাদের যে জগন্নাথ মন্দির, সেখান থেকে প্রভু একদম সরাসরি কিন্তু চলে আসেন। আর এই যে প্রভুর যে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির, তা কিন্তু এখানেই হয় আমরা দেখতে পাচ্ছি। এবং তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু চলছে কিন্তু প্রস্তুতির পর্ব। দেখতেই পাচ্ছ বিভিন্ন দোকানপাট কিন্তু প্রায় অনেকটা বসেও গেছে, অনেক কিছুর দোকানপাট বসে গেছে। এবং এত বড় জায়গা জুড়ে কিন্তু আমাদের এখানে কিন্তু হয়, এবং বিশাল বড় মাপের রথের মেলা কিন্তু একমাত্র কিন্তু দুর্গাপুরের বুকে কিন্তু চিত্রালয়ে কিন্তু হয়। এখনও কিন্তু প্রচুর 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 কাজ বাকি আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে যেমন বিভিন্ন বাটাম পড়ে আছে, দোকানপাটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। আমরা এখন সোজাসুজি চলে যাব সেইখানে যেখানে আমরা প্রত্যেক বছর প্রভু জগন্নাথ দেবের দর্শন পাই, যেখানে প্রভু আসেন তার ভক্তদের মাঝে, এসে 8 দিন থাকেন এবং তারপর আবার ফিরে যায় তার রাজগৃহে। তো আমরা এখন যাচ্ছি গন্ডিচা মন্দিরের দিকে। সত্যি ভাবতে কি অবাক লাগে না, প্রভু জগন্নাথ দেবের কি লীলা। মানে তিনি জগতের নাথ, তাই তিনি জগন্নাথ। আমার ঠাকুমা বলেন যে জগন্নাথের এমন বৈশিষ্ট্য আমরা অন্য কোনো দেবদেবতার মধ্যে দেখি না। তার কারণ দেখবেন প্রভু জগন্নাথ দেব একদম বাহু দুটো খুলে মেলে আছে তার ভক্তদের সাথে আলিঙ্গন করার জন্য। এটা অ্যাকচুয়ালি প্রভুর একটা লীলা। আমরা প্রত্যেকটা ভগবানের বলুন, প্রত্যেকটা দেবতার বলুন, আমরা দেখি তারা চোখের পলক ফেলে, তারা চোখের পাতা ফেলে, কিন্তু প্রভু জগন্নাথ দেব যিনি কখনো চোখের পলকটাও ফেলেন না, একদম বড় বড় দৃষ্টিতে তার ভক্তর দিকে তাকিয়ে আছেন। আর আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের কি আর কিছু দুদিনের অপেক্ষা, মাত্র দুদিনের অপেক্ষা, তারপর প্রভু আসছেন তার মাসির বাড়িতে। অর্থাৎ এমন কোনো ভগবানের লীলা দেখেছেন যে প্রভু আসেন ভক্তদের সাথে দেখা করতে? মানে প্রভুর কি অলৌকিক লীলা, তাই না? প্রভু আসেন তার মাসির বাড়িতে অর্থাৎ গন্ডিচা মন্দিরে, 8 দিনের জন্য তার ভক্তদের সাথে থাকেন, আনন্দ করেন, আবার ফিরে যান তার রাজগৃহে। ভক্তদের একটুখানি মনটা হয়তো উদাসীন হয়, কিন্তু প্রভু আবারও যে 1 বছর পর ফিরে আসে সেটার একটা আলাদাই আনন্দ বা একটা আলাদা আবেগ থেকে যায়, আবারও অপেক্ষা করতে হয়। তো যাই হোক, সেই শুভ মুহূর্তটা আসছে যে প্রভু ফিরে আসছেন, প্রভু আসছেন ভক্তদের মাঝে, প্রভু ভক্তদের মাঝে এসে 8 দিন থাকবেন। এই আনন্দটা সত্যি খুব দারুণ। অবশ্যই একটা কমেন্টে জয় জগন্নাথ ঝটপট লিখে দিন তো প্রভুর এই অলৌকিক লীলার জন্য। প্রায় হাঁটতে হাঁটতে একদম চলে এলাম প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির, যেখানে অ্যাকচুয়ালি হয়, যেখানে প্রত্যেক বছর আমরা এসে প্রভুর দর্শন পাই। আর একদম ঠিক এই জায়গাটাতে কিন্তু থাকে প্রভুর যে রথ, তা কিন্তু এখানে থাকে। এবং প্রভুর যে গন্ডিচা মন্দির প্রত্যেক বছরের ন্যায় এখানে হয়, এবং একদম ঠিক সামনে কিন্তু ওইখানে কিন্তু আমরা কিন্তু পাই কিন্তু প্রভুর দর্শন। এবং রীতিমতো এখানে কিন্তু সারা দিন কিন্তু চলে কিন্তু প্রভুর নাম সংকীর্তন। দেখতেই পাচ্ছ ফ্লোরের কাজ চলছে, তাছাড়াও রীতিমতো কিন্তু কাপড়গুলো কিন্তু প্রায় কিন্তু টাঙানো হয়ে গেছে ওপরের দিকে। জোরদার প্রস্তুতি কিন্তু কাজ কিন্তু চলছে। এছাড়াও আর বৃষ্টি তো একটু আধটু হচ্ছে, দেখো জল কমে আছে। আর রথের মেলায় যদি রথে যদি বৃষ্টি না হয় তাহলে আর কি, সেই বৃষ্টির মধ্যে রথ টানা আর তার সাথে সেই দৃশ্য সত্যি খুব মিস করি। আর এই দেখো দেখতেই পাচ্ছ এখানে যে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি, বহু রোগুলো বসেছে জায়গায় জায়গায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একটা করে কিন্তু রো চলে যায়। কারণ আমি আগেও বললাম যে আমাদের দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় যদি মেলা যদি কোনো যদি হয়ে থাকে তা হচ্ছে এই চিত্তালয়ের রথের মেলা, সেকেন্ড হচ্ছে কল্পতরু মেলা। এবং চিত্তালয়ের রথের মেলা প্রচুর বড়, এরকম জায়গায় জায়গায় কিন্তু একটা করে কিন্তু রো আছে, বিভিন্ন দোকানপাট বসবে, তার সাথে কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু এই চিত্তালয়ে কিন্তু রথের মেলা কিন্তু হয়ে থাকে। দেখো তোমাদেরকে এতক্ষণ রীতিমতো আমি ওইখান থেকে দেখাচ্ছিলাম যে ওইখানে অ্যাকচুয়ালি ওই দিকের দিক দিয়ে দেখাচ্ছিলাম, এখানে প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির। তাছাড়াও কিন্তু তোমাদেরকে কিন্তু বলে দিই যে এই যে রথের মেলা প্রচুর জায়গা জুড়ে হয়, তোমাদেরকে বারবার বলছি। মানে এখান থেকে দেখতেই পাচ্ছ কত দোকানপাট বসবে, মানে কোথায় কি বসবে এখন তো রীতিমতো বলা যাচ্ছে না, যখন মেলাটা বসবে তারপর তো নিশ্চয়ই দেখতে পারবে। মানে জায়গায় জায়গায় কিন্তু আমরা কিন্তু এরকম করে কিন্তু চলে যাবো, আর কোথা থেকে ঢুকছি কোথা থেকে বেরোচ্ছি রীতিমতো আমরাই প্রত্যেক বছর হারিয়ে যাই বা কনফিউজ হয়ে যাই। এবং প্রত্যেক জায়গায় কিন্তু রো আছে, যেমন ধরো এই দিকে একটা রো, এই দিকে একটা রো, মাঝখানে একটা রো, মানে চারিদিকে কিন্তু বিভিন্ন রো জুড়ে কিন্তু এই যে চিত্তালয়ের রথের মেলা সব থেকে বড় মেলা কিন্তু দুর্গাপুরের বুকে। আর তোমরা কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে, আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু বিভিন্ন দোকানপাট কিন্তু হয়ে ওঠেনি। আর এই সময় রীতিমতো এটাই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি বলাই চলে, কারণ অপেক্ষায় আর মাত্র 2 দিন, তার মধ্যে জোরদার প্রস্তুতি চলছে। আর সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড।
আচ্ছা, তোমাদেরকে তো আমি জানালাম যে এই বছরের মানে বিশেষ আকর্ষণ হচ্ছে দুবাইয়ের যে আন্ডার ওয়াটার জু, সেটা তো তোমরা দেখতে পাচ্ছই। তাছাড়াও বলো তো রথের মেলায় আর কী কী চমক থাকে, যেটা ছাড়া রথের মেলা একদমই অসম্পূর্ণ, সেটা হচ্ছে বই মেলা। আর সে দৃশ্যও তোমাদেরকে দেখাবো কোথায় বই মেলাটা বসে, তোমরা যদিও জানো তাও আরও একবার আমরা সেই জায়গাটায় চলে যাব। আর সত্যি কথা বলতে বই মেলাটা একটা বিশেষ আকর্ষণ আমাদের কাছে রথের মেলায়। বই মেলা যদি না হয় তাহলে মেলাটা একদম অসম্পূর্ণ। তো এখন একদম সেই দিকটাই যাবো, তার সাথে যেদিকে অ্যাকচুয়ালি বিভিন্ন ফার্নিচারের দোকানগুলো বসে সেই রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে নেবো। ঝটপট কমেন্ট করে বলো তোমরা কে কে রথের মেলায় আসছো আর কবে আসছো, বা দুর্গাপুরের বাইরে থেকে যদি কেউ যদি দেখছো তারাও কমেন্ট করে জানাও আসছো কিনা। আর আমি তো বলবো যদি না চেনো ঝটপট চলে আসো দুর্গাপুরে। এমন কিছু পরিশ্রম তোমাকে করতে হবে না, জাস্ট একটা ট্রেন ধরবে, যেখান থেকেই আসো, কলকাতা থেকে আসো, আসানসোল থেকে আসো, বর্ধমান থেকে আসো, চলে আসো দুর্গাপুর স্টেশন। আর সেখান থেকে বিজন বাস ধরে চলে আসো চিত্রালয় ময়দান। আর এই যে বড় রথের মেলা এসে উপভোগ করে নাও, কারণ দুর্গাপুরের বুকে এত বড় রথের মেলা দেখতে পাচ্ছ তোমরা। এই যে রোডের ওপরে, এই রোডের ওপরেও কিন্তু একদম ওই মাথা পর্যন্ত কিন্তু একদম ওই মাথা পর্যন্ত কিন্তু বসে বিভিন্ন খাবার দাবারের দোকান। এই সাইডে তো প্রায় খাবার দাবারের দোকানে বসেই থাকে, এবং সামনের এদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন রোগুলো বসে, বিভিন্ন ধরনের আচারের দোকান বসে। আর মেলাতে সত্যি কথা বলতে আচারগুলোও কিন্তু খুব আকর্ষণীয় হতে, কারণ মেলার আচারগুলোও কিন্তু খুব ভালো হয়। তোমরা কে কে বলো তো মেলাতে আচার কিনে কখনো খেয়েছো, একটু কমেন্ট করে জানাবে। তাছাড়া এদিকেও কিছু ভুজিয়ার দোকান বসে, তার সাথে কিছু ফার্নিচারের দোকান বসে। আর একদম ঠিক এখানে কিন্তু চলছে কিন্তু এই যে বই মেলাটা, যেটা আর কি হয় এই যে টিন দিয়ে ঘেরা, ওখানে দূরে আমরা ওখানে করে একটু পরেই যাচ্ছি, কারণ বই মেলা ছাড়া রথের মেলা কিন্তু একদমই কিন্তু অসম্পূর্ণ। তো একদম সামনে দেখতে পাচ্ছ সেই জায়গাটা। আর এই দিকে কিন্তু আমরা যেমন আর কি বললাম রথের মেলাটা বিশাল জায়গা জুড়ে, দেখো কতগুলো রো, দেখো তুমি গুণে শেষ করতে পারবে না। এখানে একটা রো, আর ভেতরে ভেতরে তো গাদা রো আছে, এই একটা রো একদম ঠিক, কিন্তু ওইদিকেও কিন্তু 2-3টে রো আছে, মানে এত বড় জায়গা জুড়ে কিন্তু হয় কিন্তু আমাদের চিত্রালয়ের রথের মেলা। তো আমরা এখন বই মেলার দিকে যাব। তার সাথে তোমাদের বলে দিই এই দিকের যে রাস্তাটা থাকে, এই দিকের রাস্তাটায় কিন্তু বিভিন্ন কিছু ফার্নিচারের দোকান বসে, যেমন ওই দূরে কিন্তু কিছু ভালো ভালো সুন্দর সুন্দর কাঠের ফার্নিচারগুলো কিন্তু পাওয়া যায় একদম ঠিক ওই রাস্তাটায়। তো আমরা জাস্ট একটু ওই দিকটাতেও যাবো, ওইদিকেও কিছু দোকানপাট বসে, সেটা তোমাদেরকে দেখে নেবো। তার সাথে এই দেখো রাস্তা দিকে দেখো যে বিভিন্ন ভুজিয়ার দোকানগুলো এখানেও বসে, এবং এখানেও কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু একদম কিন্তু তুঙ্গে, কারণ হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম, আর যোদ্ধার প্রস্তুতিতে কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে। এইটা হচ্ছে একদম পেছনের দিকটা, যেটা কি বললাম যে বিভিন্ন কিছু ফার্নিচারের দোকান কিন্তু এই রাস্তায় কিন্তু বসে, এবং দেখতেই পাচ্ছ কিছু কিছু ফার্নিচার কিন্তু নেমেও গেছে, গাড়িতে করে প্রচুর 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 মাল আসছে, গাড়ির একদম আনাগোনা লেগেই আছে, কারণ প্রস্তুতি পর্ব চলছে একদমই তুঙ্গে। আর সেই দৃশ্য দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। রীতিমতো আমি হাঁপিয়ে গেছি, কারণ দেখো এত বক বক করলে তো হাঁপিয়েই যাবো, তার সাথে মেঘলা মেঘলা ওয়েদার, যতই বৃষ্টি হোক না কেন দুর্গাপুরে গরমটা কোনো মতেই কমছে না। তো অ্যাকচুয়ালি যাচ্ছি বইমেলার দিকে, আমি পেয়ে গেছিলাম একটা আইসক্রিমের দোকান, তো জাস্ট আইসক্রিমটা একটু খেয়ে নিলাম। তো যাই হোক চলো আস্তে পুরো ভিডিওটা কন্টিনিউ করি। প্রায় ভিডিও শেষের দিকে এসে পৌঁছে গেছি। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও, জানাতে হবে তো নাকি আমাদের দুর্গাপুর কত সুন্দর আয়োজন করে। চলো এবার চলে এলাম একদম সেইখানে যেটা ছাড়া মেলা একদম অসম্পূর্ণ, রথের মেলা ভাবাই যায় না বই মেলা ছাড়া। আর এই সেই জায়গা যেখানে অ্যাকচুয়ালি বই মেলা কিন্তু প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে। জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশ পড়ে আছে, তাছাড়া কিন্তু বিভিন্ন যে রোগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এখানে তৈরি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এই সেই জায়গা যেখানে অ্যাকচুয়ালি বসে বই মেলা। আর বই মেলা ছাড়া রথের মেলা একদমই অসম্পূর্ণ, ভাবাই যায় না যে বই মেলা ছাড়া রথের মেলা আমরা এসেছি। কারণ রথের মেলাতে যদি বই মেলা না থাকে আনন্দটাই থাকে না। আর বই মেলাতে এলে মানে প্রত্যেকটা মানুষেরই একটা শখ থাকে যে বই মেলায় যাব, নিত্য নতুন বই কিনবো, কত গল্পের বই, কত প্রবন্ধ, হ্যাঁ এমনকি বিভিন্ন বিভিন্ন কলেজের সিলেবাসের বইও পাওয়া যায়, স্কুল সিলেবাসেরও বই পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি বই মেলাতে পাওয়া যায়। বিভিন্ন বইয়ের মেলা, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো, আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওর সাথে। বেশি দেরি করবো না, কারণ 2 দিন বাদেই রথযাত্রা, আর রথযাত্রাতে তোমরা তো জানোই আমি ফুল অন এনার্জি নিয়ে নেমে পড়ি, একদম ছুটে ছুটে ভিডিও করি। তোমরা জানো রথ যেমন দৌড়য়, রথের পেছনে তোমাদের প্রিয় সুব্রতও কিন্তু খুবই দৌড়ায়। আর তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড প্রত্যেক বছর সেই দৃশ্যটাকে সুন্দর করে তোমাদের সামনে শেয়ার করে। তো এই বছরও সেটা করব, তোমরা জাস্ট অপেক্ষায় থেকো। তো এই প্রস্তুতি পর্বের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ারে আমার কিন্তু উৎসাহ কিন্তু বেড়ে যায়। আর তোমরা যখন কমেন্ট করো না, উৎসাহ বাড়ে না, প্রাণে একটা আলাদাই আনন্দ হয়, সেটা আর বলে বোঝাতে পারবো না। তো চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।